নমস্কার। আজকে রান্নার সাতকাহন চ্যানেল থেকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমাদের ইলিশ ভাপে। যাদের ইলিশ ভাপে করতে অসুবিধা হয় একটু, আমি যে পদ্ধতিতে ইলিশ ভাপেটা আজকে করব আমার মনে হয় তারাও করতে পারবে খুব সহজভাবে। কয়েকটা পদ্ধতির মাধ্যমে করে ফেলবো। প্রথমেই দেখুন, আমি 600 গ্রামের একটি ইলিশ মাছকে নিয়েছি। সেই ইলিশ মাছটাকে আমার দুটো ইলিশ মাছ রয়েছে এর মধ্যে। ইলিশ মাছের আমি মাথাটা বাদ দিয়ে বাকি ইলিশ মাছের পিসটাকে এরকম ভাবে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। নুন হলুদ মাখানো থাকলে কি হয় যে মাছের ভেতরে নুনটাও ঢুকবে আর মাছটা পরে যখন রান্না হবে ওটা দেখতেও ভালো লাগবে। তো এইভাবে আমি মাছটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। আমার পরবর্তী ধাপ, আমি সাদা সর্ষে, কালো সর্ষে 2 চামচ, বড় চামচের 2 চামচ নিয়ে মিক্সির মধ্যে এটা পেস্ট করেছি। আর পেস্ট করার সময় আমি এর ভেতরে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, একটু নুন। নুনটা দেওয়া থাকলে কি হয় যে সর্ষেতে অনেকেই আমরা বলি যে সর্ষে পেস্টের পরে একটু তিতো লাগছে, কিন্তু নুন দিয়ে পেস্ট করলে না তিতোটা আর লাগবে না। আর কাঁচা লঙ্কার ব্যাপারটা হচ্ছে যে যেরকম ঝাল খান, আমি আমার রান্নার রেসিপিতে সবসময় বলি যে বাড়িতে যেরকম রান্নার ঝাল খাওয়া হয় সেরকম ভাবেই দিতে। আমি 3টে কাঁচা লঙ্কা কিন্তু দিয়েছি। আচ্ছা, পরবর্তী স্টেপ আমি আধমালা নারকোলকে এইভাবে কুড়িয়ে নিয়েছি। আধমালা নারকোলকে আমি কুড়িয়ে নিয়েছি। ঠিক আছে, এবার এই ভাপে করার জন্য আমি একটা ডেচকি নিয়েছি। ডেচকির মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেব। জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে জলটাকে আমি গরম হতে দেব। ঠিক আছে, আচ্ছা, এরকম আমি একটি স্ট্যান্ডকে এবার এর ভেতরে দিয়ে দেব। বন্ধুরা, এর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে আমি এখন বাটির মধ্যে নিচ্ছি। এরপরে আমি যে নারকোল দিয়েছিলাম পুরো নারকোলটাকে আমি এর ভেতরে দিয়ে দেব। একটু রেখে দিই। বন্ধুরা, মিক্সির ভেতরে যখনই কিছু পেস্ট করবেন দেখবেন কিছু অংশ তোর ভেতরে লেগে থাকে, তো আমরা সেটাকে কেন নষ্ট করব? তো ওর ভেতরে সামান্য জল দিয়ে সেই জলটাকে আবার আমি এরমভাবে নিয়ে এর ভেতরে এটা আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন কতটা আমার ছিল ওর ভেতরে। এই প্রসঙ্গে একটা ছোট্ট টিপস দিই বন্ধুরা, যদি কেউ মনে করেন যে সর্ষেটাকে আপনি ছেঁকে নিয়ে করবেন, অবশ্যই করতে পারেন। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব এরকম পরিমাণ হলুদ। তারপরে আমি দেব নুন। নুনটা হচ্ছে নিজের স্বাদ মতো, ওটা একটু টেস্ট করেই আপনাকে দিতে হবে। আচ্ছা, এবারে আমি চামচ দিয়ে পেস্টটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমার এই মিশ্রণটি কিন্তু রেডি। আমি এবারে যেটা করব, মাছগুলো এর ভেতরে দেব। এবারে মাছগুলোর গায়ে কিন্তু আমি এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে দেব। দেখুন, সম্পূর্ণভাবে আমি কিন্তু মিশ্রণটিকে ভালো করে ওর ভেতরে মিশিয়ে দিলাম। এরপরে আমি যেটা করব, 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে এখানে আমি দিয়ে দিলাম। এই 2টো কাঁচা লঙ্কার বদলে বন্ধুরা আপনারা কিন্তু খুব বেশি করেও দিতে পারেন, যে যেরকম ঝাল খান। এই কাঁচা লঙ্কাগুলো ভাতে মেখে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আচ্ছা, এরপরে একদম আমি লাস্ট পদক্ষেপে চলে আসব, সেটা হচ্ছে আমি একটু সর্ষের তেল ওপর থেকে কিন্তু সুন্দর করে ছড়িয়ে দেব। এরকম ভাবে আমি সুন্দর করে সর্ষের তেলটাকে ওপর থেকে কিন্তু দিয়ে দিলাম। এরপরে আমার প্রায় এদিকের কাজ হয়ে গেল। এবার আমি যেটা করব, যে ডাব্বার মুখটা ভালো করে আমি আটকে দেব। আর আমি তো বন্ধুরা দেখিয়েছিলাম যে আমি জল গরম করে রেখেছি। এবার ওই জলের মধ্যে কিন্তু আমি স্ট্যান্ডের ওপরে আমি
এটাকে দিয়ে এবারে আমি ভাপে হওয়ার জন্য 20 মিনিট কিন্তু সময় দেব। তো ততক্ষণ বন্ধুরা আমার একটা অনুরোধ রইল তোমাদের কাছে, যে আমার রান্নার স্বাদকাহন চ্যানেলটিকে আমার পাশে থাকার জন্য প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো যে কে তোমরা কোথা থেকে দেখছো, আমার রান্না তোমাদের ভালো লাগছে কিনা। আমার চ্যানেলে কিন্তু খুব ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে রান্না কিন্তু আমি তোমাদেরকে দেব। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করো, যাতে আমার দেখানো রান্না খুব সহসা তোমাদের কাছে সবার প্রথম চলে যায়। আর চ্যানেলটিকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো দেখো বন্ধুরা, গ্যাসটা আমি এবারে অন করে দিলাম। দেখো বন্ধুরা, আমি 20 মিনিট কিন্তু ওটা হতে সময় দিয়েছিলাম, তারপরে আরো 10 মিনিট দিলাম যাতে আমি টিফিন বক্সটা খুলতে পারি বলে। এই দেখো, দেখেছো বন্ধুরা, একদম আমার রান্না কিন্তু পুরো রেডি হয়ে গেছে, একদম সুন্দর করে রেডি হয়ে গেছে। দেখো মাছও কত নরম হয়ে গেছে, দেখো মাছ ভেঙে যাচ্ছে, দেখেছো মাছও একদম নরম হয়ে গেছে, দেখতেও কত সুন্দর হয়েছে জিনিসটা। তোমরাও কিন্তু এইভাবে একদম আমি যেভাবে তোমাদেরকে দেখালাম খুব সহজ পদ্ধতিতে কিন্তু এইভাবেই সর্ষে দিয়ে ইলিশ মাছ ভাপে কিন্তু তোমরা তৈরি করতে পারবে অনায়াসে। আবারও বলি বন্ধুরা, আমার রান্নার স্বাদকাহন চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লাগে প্লিজ 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 একটু লাইক দিও, কমেন্ট করো। আমার কাছ থেকে যদি আরো সহজভাবে কিছু রান্না তোমরা দেখতে চাও, অবশ্যই আমি তোমাদের জন্য সেই রান্না পরিবেশন করব। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে দিও। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে করলে পরে আমি যে রান্নাটা করব সর্বপ্রথম তোমার কাছে কিন্তু সেটা পৌঁছে যাবে। আর যতক্ষণ না পর্যন্ত আমি আবার নতুন কোনো রান্না নিয়ে আসছি, ততক্ষণ তোমরা সবাই মিলে বন্ধুরা খুব সাবধানে থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, আর ভালোবাসায় ভরে থেকো। ঠিক আছে, আজকের মতো টাটা।